আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহন আকন্দ টেক। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডিয়া আনলক করে দেখাবো। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে হচ্ছে আমি কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আমাদের হচ্ছে যখন একটা আইডি লক হয়ে যাবে, সর্বপ্রথম আপনারা কী করবেন, আপনারা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। এটা ক্রোম ব্রাউজার হোক অথবা বিয়া ব্রাউজার হোক বা অপারা মিনি, যে কোনো একটা ব্রাউজার আইডিটা লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর আপনাদের হয়তো অনেকের ফেসবুক অ্যাপ দিয়েও করতে পারেন, তবে ফেসবুক অ্যাপ দিয়ে আনলক করার সময় একটু প্রবলেম হতে পারে। তো দেখেন, আমি যখন আনলক করতে গেছি তখন কিন্তু দেখাইতেছে এখানে ইরর ফেসবুক, যে সামথিং ওয়েন্ট রং। আপনাদের কিন্তু এরকম প্রবলেম হইতে পারে। তো এটার জন্য কি করবেন, আপনারা হচ্ছে জাস্ট ডেস্কটপ মোড অন করে নেবেন। আমি আমার অন্য ভিডিওতে কিন্তু দেখাইছি যে আপনাদের যদি আইডি লক হওয়ার পর facebook.com লিখে সার্চ করলে এরকম প্রবলেম হয়, তাহলে আপনারা হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন শুধু। এটা এক একজনের এক এক জায়গায় থাকে অপশনটা। তো দেখেন, এটা কিন্তু আমি ডেস্কটপ মোড অন করার পরে এরকম হয়ে গেছে। যাদের ডেস্কটপ মোড অন করার পরেও এরকম হবে না, তারা কিন্তু এমবি ছাড়া যেগুলো সিম আছে, গ্রামীণ, এয়ারটেল, জিপি, এগুলাতে ডাটা অন করে free.facebook.com লিখে আপনারা ঢুকবেন। তাহলে কিন্তু যাদের গ্যাটি স্টার্ট আসে না, তাদের প্রবলেম গ্যাটি স্টার্ট ওই যে সামথিং ওয়েন্ট রং যে প্রবলেমটা আসে, তাদের ওই প্রবলেমটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন, এখানে আমরা গ্যাটি স্টার্টে ক্লিক করবো এখন। তারপর হচ্ছে আনলক করার জন্য আপনারা যাতে সেম এই অপশনগুলো পাবেন। নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে বলতেছে যে কনফার্ম দিস ইজ ইউর অ্যাকাউন্ট, মানে ফেসবুক আমাকে বলতেছে এটা আমার অ্যাকাউন্ট, এটা কনফার্ম করার জন্য। তো আপনাদের এখানে এক এক অপশন থাকতে পারে, আপনার যে অপশন থাকবে ওইটাই আপনারা যাবেন। তো এখানে কিন্তু বলতেছে কনফার্ম ইউর আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টিটিটা কনফার্ম করতে হবে। তো এই জন্য হচ্ছে গ্যাট স্টাডি ক্লিক করবেন। গ্যাট স্টাডি ক্লিক করার পর আপনার হচ্ছে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচের দিকে দেখেন বলতেছে যে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য স্টেপ 2তে বলা আছে আপলোড ইউর আইডি। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, যে ইমেল দিয়ে আপনার কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা এই ধরনের কোনো আপনার সোশ্যাল মিডিয়া খোলা নেই অ্যাকাউন্ট। তো এরকম একটা ফ্রেশ মেল দিবেন। আপনারা চাইলে কিন্তু এখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস খুলে নিতে পারেন। আপনারা যে ভুলটা করেন, অনেকে কিন্তু এখানে আপনাদের আইডিতে যে মেলটা অ্যাড করা আছে অলরেডি, ওই মেলটা আপনারা হচ্ছে এখানে অ্যাড করতে চান, যেই কারণে আপনারা হচ্ছে সাবমিট করলে রিভিউ আসে না বা রিভিউ আসতে লেট করে। তো এখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নর্মাল ওয়েতেই হচ্ছে যাবেন। তারপর সর্বপ্রথম যে গোল আছে ওটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এইখানে হচ্ছে আপনার মেন পয়েন্ট, আপনাকে বলতেছে যে আপনি কী ডকুমেন্ট সাবমিট করবেন। তো এখানে যে ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে ওটা অবশ্যই আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে 100% মিল থাকতে হবে। ওইরকম আপনার যদি পাসপোর্ট থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, ওটা সাবমিট করতে পারবেন। আর যদি মিল না থাকে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের থেকে কাজ করে নিতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমাদের থেকে কাজ করে নিতে পারবেন। তো দেখেন, এখানে বলতেছে আমি হচ্ছে যে কার্ডটা আছে বা ডকুমেন্ট আছে ওটা কিন্তু প্রিলিমিটিং করে হাতে রেখে ছবি তুলে জাস্ট ওটা সাবমিট করতে হয়। এখানে কিন্তু আপনাদের আবারও বলতেছি যে এখানে যেটা সাবমিট করবেন এটা অবশ্যই আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে 100% মিল থাকতে হবে। তাছাড়া আপনার ফেসবুক আইডি লক হয়েছে, আপনার আব্বা আম্মার কার্ড আপনি সাবমিট করবেন, তাহলে কিন্তু হবে না এখানে। তো এখানে সাবমিট করার পর কিন্তু বলতেছে 48 ঘন্টা ওয়েট করার জন্য। আপনারা হচ্ছে এখানে ওয়েট করবেন, ফেসবুক থেকে কিন্তু আপনাদেরকে রিভিউ দিবে। আর যারা এখন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমার কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কিন্তু চাইলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু আমি মোটামুটি ফেসবুকের অনেক আপডেট দেওয়ার চেষ্টা করি, যে আপনার আইডি কী প্রবলেম এখন বা কোন প্রবলেমটা এখন ফিক্সড করা যাবে। তো টেলিগ্রামে জয়েন থাকলে আমি যখন বলবো যে এই প্রবলেমটা ফিক্সড করা যাবে, তখন কিন্তু আপনারা চাইলেও অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে আইডিগুলো ঠিক করে নিতে পারবেন। তো দেখেন, আমি যখন কার্ড সাবমিট করছি, সাবমিট করার পরে কিন্তু আমাদের এরকম একটা পজিটিভ রিভিউ আসবে। আপনারা যদি আপনাদের ডকুমেন্ট সাবমিট করেন, যদি মিল থাকে, তাহলে এখানে এরকম আসবে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এটা চাপ দিয়ে ধরে রাখবো, ধরার পরে কপি ইউআরএল বা কপি লিঙ্ক ক্লিক করে আমার যে ব্রাউজারে আইডিটা লক অবস্থায় আছে ওই ব্রাউজারে খালি জাস্ট লিঙ্কটা পেস্ট করে সার্চ করব। ঠিক আছে? সার্চ করলে কিন্তু আমার আইডিটা আনলক হয়ে যাবে। তো দেখেন, তো এখন হচ্ছে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে বলতে আইডিতে কী কী নাম্বার বা মেল অ্যাড করা আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমাদের যে কাস্টমার আছে তাকে বলে নিলাম যে সে কি আইডি থেকে নাম্বার বা জিমেল রাখবে কি না। তারপর রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি যে ব্লু কালারের লেখাটা আছে এটাই ক্লিক করবেন। আপনারা যদি ইংলিশ পড়তে না পারেন, অনেকে ইংলিশ পড়তে পারেন না, তারা হচ্ছে জাস্ট খালি যে ব্লু কালারের লেখা আসবে বা কন্টিনিউ অপশন আসবে, এগুলোতে জাস্ট ক্লিক করে গেলেও কিন্তু আপনার এটা আনলক হয়ে যাবে। ঠিক আছে? তবে মেন বিষয় হচ্ছে এটাই যে আপনার ডকুমেন্ট যেটা সাবমিট করবেন ওটা কিন্তু আপনাদের 100% মিল থাকতে হবে। আপনাদের যদি কোনো আইডিয়া না থাকে বা এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এগুলো কাজ করে দিয়ে থাকি।
তো দেখেন স্কিপে ক্লিক করবো, স্কিপে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের আইডিটা দেখেন আনলক হয়ে গেছে। রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাই। আইডিটা কিন্তু আমি ওপেন করে ফেলছি। এখন কিন্তু চাইলে ড্যাশবোর্ড মোড অফ করে দেখাই আপনাদেরকে, যেহেতু ড্যাশবোর্ড মোড অন করে এটা গেট স্টার্ট আসছিল না। আইডিটা কিন্তু ফাইনালি আনলক হয়ে গেছে। তো আপনাদের আইডিতে যদি এরকম প্রবলেম হয় তাহলে কিন্তু আপনারা ভিডিওটা ফলো করে আপনারা নিজেরা হচ্ছে আইডিটা আনলক করতে পারবেন। আর আমাদের থেকে হচ্ছে কাজ করে নিলে আমরা কিন্তু সবগুলো আবার প্রমাণ ইউটিউবে আপলোড করি, যে আমাদের থেকে আসলে কোন সাবস্ক্রাইবার বা কোন কাস্টমার আমাদের থেকে কাজ করে নিছে, তার প্রমাণ কিন্তু আমরা আবার দিয়ে দিই। দেখেন যে আমার থেকে কাজ করে নিছে, তাকে কিন্তু তার আইডির রিভিউ যেটা আছে বা আইডিতে পাইছি